না নিজের মার মতন মা পৃথিবীতে হবে রে ভাই, বলুন তো ভাই। নিজের মার মতন মা পৃথিবীতে হবে না। সব কিছু পাওয়া যাবে পৃথিবীর বুকে, কিন্তু নিজের মা পাওয়া যাবে না। মার মতন জিনিস পৃথিবীতে কেউ হবে না। তোমার মতন আদর গো মা আর পাবো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। তুমি মারা গেলে গো মা, তুমি মারা গেলে গো মা, তোমার দেখা পাবো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। আমি তোমায় গালি দিলে তুমি ডাকো বাবা বলে। আমি তোমায় গালি দিলে তুমি ডাকো বাবা বলে। তবু তারা করো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি থাকে আর গুনাহ মা বাবার কবিরা, মাফ করে দাও আল্লাহ মা বাবার সগীরা। তোমার মতন আদর গো মা আর পাবো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। বেটা মোহাম্মদ শুনো বাবা, যখন তোমার যেটা খেলনার দরকার পড়বে রে দোন, তোমার যখন যেটা খেলনার দরকার পড়বে ওই খেলনাটা তুমি নিয়ে খেলবে বাবা। ওইটাই তুমি নিয়ে যাবে যে দেখো তোমার জন্য আমি কতগুলো জিনিস কিনে কিনে রেখেছি রে দন। ফুটবল কিনে রেখেছি। গ্রামের ছেলেরা, যখন এলাকার ছেলেরা, প্রতিবেশীর ছেলেরা, পড়োশির ছেলেরা যখন কোনো একটা নতুন খেল খেলতে লাগবে, মায়াবিরা বুঝতে পারছে না গে দড়িয়ে আসবে ছেলে আমার কাছে। আর আমার কাছে দৌড়িয়ে এসে বলবে মা আমার আব্বা কোথায়। আমার আব্বাকে বলো, আমার আব্বা আমাকে ওই খেলনাটা কিনে এনে দেবে। বলো মা কোথায় আছে আমার আব্বা। দৌড়িয়ে এসে তার বাবার কথা তার মনে পড়বে। এই জন্য আমি না আগে খেলনাগুলো কিনা কিনা জমা করে রেখেছে রে ভাই, জানু তার বাবার কথা মনে না পড়ে। তার বাবার কথা যেন তার খেয়াল না আছে, ধ্যান না আছে। এ বলে আমি না খেলনাগুলোর কাছে নিয়ে দেখাচ্ছে বাবা, এই যে তোমার জন্য ফুটবল কিনেছি, ক্রিকেটের বল কিনেছি, মানে গুল্লি কিনেছি, লাট্টু কিনেছে। তোমার জন্য আমি কতগুলো মাটির ঘোড়া কিনেছি, মাটির হাতি কিনেছি, মাটির ছাগল কিনেছি। এই যে দেখো কতগুলো খেলনা। যখন যেটা খেলনার দরকার বাবা নিয়ে যাবে আর তুমি খেলবে। আল্লাহর নবী বললেন মাগো এইসব খেলনার আমার দরকার নাই গো মা। এইসব খেলনা আমাকে লাগবে না গো মা। আমাদের বাড়ির, আমাদের প্রতিবেশীর ছেলেরা সবাই দুম্বা বেড়া বকরি চড়াতে যাচ্ছে মা। ওই রাকাল পাকালের সঙ্গে আমিও মাটি দুম্বা বেড়া বকরি চড়াতে যাব। আল্লাহর নবী দুম্বা ভেড়া বকরি এইগুলো নিয়ে তখন চড়াতে মানে চলে গেলেন। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ যখন মারা যায়, তার বাড়িতে একটা বকরির হান ছিল রে ভাই।
একটা দুম্বার হান ছিল, একটা ভেড়ের হান ছিল, আর একটা কালো হাবসি দাসী ছিল যার নাম উম্মে আয়মান। এইগুলো রেখে মারা গিয়েছিল। সৌদি আরবের নিয়ম আছে রে ভাই, আপনারা জানেন না, যেদিন বেটার বিয়ে দিবে, আজকে বিয়ে হলো, কালকে বরণ হলো, পরশু দিন বরণতা করে বউ নিয়ে আসবে, আর বউকে বরণতা করে নিয়ে আসার পরের দিন মানে বিয়ের আগে নতুন করে বেটার আগে বাড়ি তৈরি করবে ভাই। একটা বাড়ি তৈরি করবে, আলোক বাড়ি, বাবার বাড়িতে বাড়ি করবে না, আলোক অন্য ডিহিতে বাড়ি করবে বাবার বাড়ির সাইডে। সৌদি আরবের প্রথা এখনো আছে, আগে থেকে চলে আসছে, ওরা একটা সাইডে বাড়ি করে। আর বাড়ি করার পরে তখন করবে কি, বেটার বিয়ে দিবে। আর বিয়ে দেওয়ার পরে যেদিন বরণতা শেষ হলো, বেটাকে নিয়ে যে বাড়িতে, নতুন বাড়িতে নতুন বউ দিয়ে বললো, বাবা আব তুমি আলাদা হাঁড়ি চড়াও, তুমি আব খেতে থাকো, তুমি আপনার খাও সংসার, তুমি আপনার নিজে খাটো কামাও, তুমি বুঝতে থাকো তোমার ব্যাপার। সেদিন ওকে যুদ্ধ করে দেয়। সৌদি আরবে ওরা মানে বেটার কামাই খেতে চায় না। আমাদের মধ্যে বেটা যুদ্ধ হয়ে গেলে বাপ দু চার দিন কানবে বসে বসে, মা কেনে চোখে খুঁজতে লাগিয়ে দেবে, বেটা যুদ্ধ হয়ে গেল। কিন্তু সৌদি আরবে এটা সিস্টেম নাই, বেটাকে আলোক। এইবার যখন আব্দুল্লাহ মারা যায়, তো এইগুলো সামান রেখে মারা গিয়েছিল। আল্লাহর নবী তখন করলো কি, দুম্বা ভেড়া বকরি চড়াতে চলে গেল মাঠে। 2 দিন 4 দিন চড়ায়, যায় আসে আর চড়ায়, যায় আসে, চড়াতে থাকে। চড়াতে চড়াতে হঠাৎ একদিনের ঘটনা, আল্লাহর নবী যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়িয়ে একদিন বাড়ি আসছে রে ভাই, হঠাৎ আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আর চক্ষু ভরা জল। এই অবস্থাতে আল্লাহর নবী যখন বাড়িতে প্রবেশ করলো, দেখে আল্লাহর নবীর মা আমিনা চট করে বেটার মুখের দিকে তাকালো, বাবা এরে মোহাম্মদ তোমার কি আছে রে দর, কে তোমাকে মেরেছে রে বেটা, কে তোমাকে গালি দিয়েছে রে কিরে দর, কেউ তোমাকে কিছু বলেছে নাকি রে বাবা, তোমার চোখ ভরা জল, অন্তর ভরা দুঃখ, বাবা কি হয়েছে আমাকে কোলে বলো রে দাও। ভাইরা আমার, যার বাবা নাই মা বেঁচে আছে পৃথিবীতে রে ভাই, ছেলে যখন মাঠে যায়, ঘাটে যায়, বিদেশ যায়, কোনো জায়গায় যায়, হাট বাজার যায়, মা সব সময় কান খাড়া করে থাকে, মা সব সময় খেয়াল করে থাকে কোন দিক থেকে আমার বেটা বাড়ি আসছে। মা মাঠে ঘাটে গেল, কেউ মারছে নাকি, কেউ গালি দিচ্ছে নাকি, মা করে কি কান খাড়া করে থাকে, আমার এতিম ছেলে বাবা নাই, আর সেই ছেলে আমার মাটি গিয়ে চাল্লাম, মা কান খাড়ো করে থাকে, কোন দিক থেকে আওয়াজ আসলে কান খাড়ো করে দেখে আমার ছেলের কোনো আওয়াজ আসছে নাকি, কেউ মারছে নাকি। মা কত দরদের জিনিস রে ভাই, মা আমিনা করেছে কে, যেমন ছেলে বাড়ি ঢুকেছে মুখের দিকে তাকিয়ে মা বলছে, বাবা আমার মা তুমি আমাকে বলো, বাবা কেন তোমাকে কেউ মেরেছে নাকি, গালি দিয়েছে নাকি? প্রত্যেক দিন যখন তুমি বাড়ি ঢুকো তোমার চোখটা ফ্রি, মানে চোখে জল থাকে না, তোমার মন ফ্রি থাকে, হাসতে খেলতে বাড়ি আসো প্রত্যেক দিন, কিন্তু আজকে তুমি কেন কাঁদতে কাঁদতে বাড়ি আসছো বাবা? আল্লাহর নবী বললেন, মা আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা,
আমি কেন কাঁদতে কাঁদতে অন্তর ভরা দুঃখর চক্কা ভরা জল নিয়ে বাড়ি আসলাম মা। প্রত্যেক দিন যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যায় মা গো, প্রত্যেক দিন যখন মাঠে দুম্বা ভেড়া চড়াতে যায় গো মা, প্রত্যেক রাখালের বাবারা সুন্দর টাইমে আগাতে যায় গো মা, আর প্রত্যেক ছেলের বাবারা বেটার নাম ধরে ধরে ডাক দেয় গো মা। সবাই যাই বলে রে বেটা আব্দুর রহমান কোথায় আছিস রে দন, এরে বেটা আব্দুল জব্বার, এরে বেটা আব্দুল গফফার। প্রত্যেকের বাবা যায় ডাক দেয় বলে বেটা রে সহিতে না পারি আমি এ ছেলের বেদনা, সহিতে না পারি আমি এ ছেলের বেদনা। ছেলের দেগে বয় মুখ এক, ছেলের দেগে বয় মুখ এক, মায়া মেনা কয় তোমার আব্বা শুয়ে আছে মাকামে আবুয়াই, তোমার আব্বা শুয়ে আছে মাকামে আবুয়াই। এই কথা বলিয়া মাতা, এই কথা বলিয়া মাতা কান্নাই ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশ জড়ে আজ ধারে, মাকে তুলে দুধের শেষ জড়ে আজ ধারে। উঠো 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 আম্মা, উঠো 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 আম্মা আর যে কেন্দ না, সবই সইতে পারি মাগো তোমার কান্না সহে না, সবই সইতে পারি মাগো তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যাই, সব কিছু ভুলে যাই যখন মা বলে ডাকি, তুমি আবার মতন মাগো দিও না গো ফাঁকি, তুমি আবার মতন মাগো দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে পুছব মাকে, কবর জিয়ারত করে পুছব মাকে, তোমায় ছেড়ে মার আব্বা কেমন মাতাকে, তোমায় ছেড়ে মার আব্বা কেমন মাতাকে। এবার ভাইরে আমার আল্লাহর ডুবি জাকুর কানতে লাগলো মা আমিনা। মা বোনেরা, এদিকে জাকাতুল্লাহ মামুর গলির দিকে জায়গা আছে, তোমরা রাস্তা ধরে আসতে পারো। জাকাতুল্লাহ মামুর গলির দিকে চলে এসো, রাস্তা ধরে হো হাল্লা না করে রাস্তা ধরে চলে এসো। ভাইরা আপনারা যদি পারেন একটু আগে আগে বসার চেষ্টা করেন। আর ডেলিগেট 80 টাকা হয়েছে, যদি খাওয়ার কারো ইচ্ছা থাকে তাড়াতাড়ি যে খেতে পারেন মসজিদের পাশে। এদিকে জায়গা গালা ফাঁকা আছে, আপনারা একটু চেপে বসেন। এই যে এই ভিতরে জায়গা জায়গা ফাঁকা আছে, এগুলা জায়গা একটু করে পূরণ করেন আপনারা। একটু আপনারা একটু সাইডে সুইডে বসেন না যে ভাই জায়গা ওইদিকে হাঁটে না, মা বোনেরও কষ্ট, আপনার এই ভাই বাপজিরাও কষ্ট করছে, আপনারা ফাঁকা ফাঁকা করে ভেস্টে জমি দখল করে বসে আছেন। একটু চেপে বসেন, আপনারা চেপে বসেন তো, চাপে না ডরে চেপে কষা করে বসেন না ভাই, একদম ঠাসা ঠাসিয়ে বসেন না। চলেন বসেন, বসেন না ভাই সবাই, জি এটা নিজের জ্ঞান। বসেন, একটু হিলে ঢিলে সবাই বসেন, জায়গা দেন ভাইয়েরাকে। ভাইয়েরা আমার কষ্ট করছে আর আপনারা বসেছেন। মুসলমান ভাই ভাই সবাই ভাই আমাদের, বুঝতে পারলেন?
এক ভাই সুখে থাকবে, এক ভাই দুঃখে থাকবে, তারপরে এটা সুখে থাকা হলো না, বুঝতে পারলেন? সবাই বসুক, সবাই শান্তিতে থাকুক, সবাই আরামে থাকুক। আসেন একটু জাগালেন ভালো করে, বাস একটু শান্তিভাবে বসেন। তাও অনেক জায়গা ফাঁকা থাকলো, এরা হাইরে 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 হাইরে। আপনার এই জায়গায় যে ফাঁকা আগা দেখেছি, লোক কাটে না। আল্লাহ আকবার, আল্লাহর ফেরেশতা চলে এসেছে ভাই আজ। এবার ভাইরে আমার, আল্লাহর নবী যখন কাঁদতে লাগলো, মা আমিনা আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন। মা আমিনা আল্লাহর নবীর হাতখানাকে ধরে নিলেন, আর হাতখানাকে ধরে নিয়ে বলল, চলো বাবা, তোমার দাদু জানের কাছে চলো, আব্দুল মুত্তালিবের কাছে চলো বাবা। আল্লাহর নবীর হাত ধরে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, শুনেন আব্বা, আপনার ছেলের সঙ্গে যেদিন থেকে আমার বিয়ে হয়েছে, জি আব্বা, আমি আমার বাবার বাড়ি সেদিন থেকে আর যাই না, এসেছি তো চলে এসেছে, আজ পর্যন্ত আমার বাবার বাড়ি যাই নাই। তো আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি যাব আমার বাবার বাড়ি। আব্বা আপনার নাতে যাবে ওর বাবার ঘর জিয়ারত করার জন্য, ওর বাবার ঘরটাকে জিয়ারত করবে, দেখা হবে, আর আমার বাবার বাড়ি আমারও বেড়া হবে। তো আমাকে বিদায় দেন আব্বা, আমার মোহাম্মদকে নিয়ে আমি যাই বেরিয়ে আসি মদিনা থেকে। আম্মা যখন আমি না বিদায় চেয়েছি, আব্বা আমাকে বিদায় দেন। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝর 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 করে জল বইতে লেগেছে রে ভাই। আব্দুল মুত্তালিব কাঁদতে লেগেছেন। মা আমিনা বলল, আব্বা আপনি কেন কাঁদছেন? আপনার কাছে বিদায় চাইলাম, আপনি কেন কাঁদতে লাগলেন আব্বা? আমাদেরকে কি বিদায় দিবেন না, যেতে দেবেন না আব্বা? আব্দুল মুত্তালিব বলল, মারে আমিনা, আজকে বহুদিনের পুরানো কথা আমার মনে পড়েছে রে মা। এরে আমিনা, আজকে অনেক দিনের পুরানো কথা মনে পড়ে গেছে মা। যেদিন আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল, আমার আব্দুল্লাহ সবসের আগে ছিল, আমার কাছে বিদায় চেয়েছিল, বাবাকে বিদায় দেন, আমার বেটাকে আমি বিদায় দিয়েছি রে মা। চিরজীবনের মতো, সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে, আর বাড়ি ফিরে নাই মা। আজকে যখন তুমি আমার কাছে বিদায় চেয়েছো রে মা, আমার মনটা তখন বলছে সেদিনের কথা মনে পড়েছে মা। আমার মনে হচ্ছে তুমিও আর বাড়ি ফিরবে না রে মা। আমি ওই জন্য কাঁদতেছিলাম মা। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়া দাদুর গলাকে জড়িয়ে ধরে নিয়েছে। দাদু আপনি কি আমাকে যেতে দিবেন না? জি দাদু যান, আপনি কি আমাকে আমার মাকে যেতে দিবেন না? দাদু আপনি কেন কাঁদতে লাগলেন? জি দাদু। আব্দুল মুত্তালিব বললেন, দাদা তোরা যখন যাবি রে দাদা, যা আমি তোরাকে বিদায় দিচ্ছি, যা। এ মা আমিনা, এক মাসের বেশি তোমরা থাকবি না রে মা। যেদিন তোমার এক মাস হয়ে যাবে গদ্দি করে রে মা,
30 থেকে যেন 31 দিন না হয় রে মা আমিনা। 30 দিনের দিন আমার বাড়িতে এসে পৌঁছে যাবে রে মা। যাও মা, আমি তোমাকে খুশি মনে বিদায় দিয়ে দিলাম মা। কিন্তু একটা কথা আমিনা, তুমি একাই যেও না রে মা। আমাদের বাড়িতে যে একটা কালো হাবসি দাসী আছে যার নাম উম্মে আয়মান, উম্মে আয়মানকে সঙ্গে করে তুমি নিয়ে যাও রে মা। এবার আমিনা চলে গেলেন, দুটা উটকে রেডি করলেন। বলছে মা, তুমি রাস্তা কেন ভুল করে দিলে গো মা? এই তো রাস্তা ভুল হয়ে গেল, অন্য রাস্তা দিয়ে তুমি কেন যাচ্ছ মা? আমিনা বলল, বেটা রে তুমি চলো বাবা। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে করেছে কি, একটা বাড়কা বাবলা গাছ আছে রে ভাই, ওই বাবলা গাছে গিয়ে উটটাকে বেঁধে দিল আমিনা। আর উট থেকে নেমে গিয়ে বাবলার গাছে হিলান দিয়ে বসে গেল। গাছের গোড়ায় আমিনা বসে গেল। এবার উম্মে আয়মান উঠ থেকে নেমে আসলো, উম্মে আয়মানের উঠ বেঁধে দিল। আল্লাহর নবী নেমে আসলো। স্বামী হারামা জাননী চলিতে না পারে, বাবলা গাছের ছায়া দেখে বসে আজ পড়ে। বাবলা গাছের ছায়া দেখে বসে আজ পড়ে। বাবলা গাছের ছায়া দেখে বসে আজ পড়ে। আঙ্গুল দিয়ে দেখায় মাতা, আঙ্গুল দিয়ে দেখায় মাতা স্বামীর কবর। ওইখানেতে শুয়ে আছে আব্বা জানে তার, ওইখানেতে শুয়ে আছে আব্বা জানে তার। छोटे अगिया जड़िया दारक, छोटे अगिया जड़िया दारक आबरी कबर। दो चोख दिए बाहे जाए पानरी सागर। दो चोख दिए बाहे जाए पानरी सागर। उठा 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 बाप उठा ताड़ाताड़ी, তোমার সাদের মোহাম্মদ ধুলাই গাড়া গড়ি। তোমার সাদের মোহাম্মদ ধুলাই গাড়া গড়ি। কবর জারত শেষ মার কাছে যায়, মাঝ তাহার শুয়ে আছে গাছেরই তলায়। মাঝ তাহার শুয়ে আছে গাছেরই তলায়। মা বল দেয় ডাক, মা বল দেয় ডাক, দাই গায়ে হাত। তব মায়ের সাড়া নাই, নাহি করে বাত। তব মায়ের সাড়া নাই, নাহি করে বাত। লাখে হাত দিয়ে দেখ, লাখে হাত দিয়ে দেখ অতি তাড়াতাড়ি। মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি। মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি। পিছন দিকে চেয়ে দেখেন, পিছন দিকে চেয়ে দেখেন আব্বারি কবর। সামন দিকে মায়ের লাশ কে দিবে খবর। সামন দিকে মায়ের লাশ কে দিবে খবর।
দয়ার নবীর দুঃখ দেখেন, দয়ার নবীর দুঃখ দেখেন, বুক ফেটে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো গো সবাই, বলো গো সবাই। আল্লাহর নবী কাঁদতে লাগলো, মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো মা, আমি কাকে মা বলে ডাক দিব গো মা, আমি কার কাছে যাব, কোথায় থাকবো গো মা। 6 মাসের গর্ভে বাবা আমাকে ছেড়ে চলে গেছে গো মা। বাবাকে আমি দু চোখে বাবাকে দেখি নাই গো মা। মা গো 6 বছর বয়সে মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে থাকবো গো মা, আমি কাকে মা বলে ডাক দেব গো মা, আমার কি হবে গো মা, আমি কার কাছে থাকবো, কোথায় যাব, কি করবো মা বলো। আল্লাহর নবী মায়ের জন্য কাঁদতে লেগেছে রে মা। পিছন দিকে থেকে উম্মার এসে আল্লাহর নবীর মাথায় হাত দিয়ে বলছে, রে বেটা, রে মোহাম্মদ তুমি আমাকে মা বলে ডাক দিবে বেটা, আমি তোমাকে মা, তোমাকে বেটা বলে ডাক দিব রে দন, আর তুমি আমাকে মা বলে ডাক দিবে আমি যতদিন দুনিয়াতে বাঁচবো রে বেটা। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা নিজের মার মতন কি মা দুনিয়াতে পাওয়া যাবে না, নিজের মার মতন মা পৃথিবীতে হবে রে ভাই, বলুন তো ভাই। নিজের মার মতন মা পৃথিবীতে হবে না। সব কিছু পাওয়া যাবে পৃথিবীর বুকে, কিন্তু নিজের মা পাওয়া যাবে না। মার মতন জিনিস পৃথিবীতে কেউ হরাম। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। মদিনাতে খবর করলাম, মদিনার লোকজন এসে করলো কি, গ্রাম থেকে লোকজন এসে আমেনাকে উঠে নিয়ে গেল, আর তাকে গোসল করিয়ে মাকামে আবুয়াতে দাফন করে দিল রে ভাই। আল্লাহর নবী আর উম্মে ঈমান এইবার মানে বাড়ি যাচ্ছে, যেতে 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 যখন বাড়ি চলে গেল, আব্দুল মুত্তালিব দিন গন্তি করে বসে আছে। আব্দুল মুত্তালিব দিন গন্তি করে বসে আছে, আজকে আমিনা আসবে, আজকে আমার দাদু জান আসবে মোহাম্মদ। পোতার ওপরে কত মায়া, কত দয়া, কত ভালোবাসা রে ভাই। ঘাটা দেখে বসে আছে, খালি ঘাটা গলি করছে। আল্লাহর নবী আর উম্মে ঈমান যখন বাড়ি গেল, যেমন বাড়িতে প্রবেশ করেছে, আব্দুল মুত্তালিব বারান্দায় বসে আছে। আল্লাহর নবী যেমন বাড়িতে প্রবেশ করে না, মরাতে যতটা কেঁদেছে আব্দুল মুত্তালিব, কিন্তু আব্দুল্লাহ মরাতে অতটা কাঁদে নাই। এত কাঁদলো সুবহানাল্লাহ। এই ছেলের কি হবে? মা হারিয়ে গেল, 6 মাসের গর্ভে বাবাকে হারিয়েছে, চোখে দেখে নাই। 6 বছর বয়সে মাকে হারিয়ে দিল। আমিও বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, বুড়া মানুষ,
আমিও কখন মারা যাব, আমার এই ছেলে মোহাম্মদের কে দেখাশোনা করবে আল্লাহ, এই মোহাম্মদের কে হেফাজত করবে, কে দেখাশোনা করবে রে আল্লাহ। এই বলে আব্দুল মুত্তালিব আরো কাঁদতে লাগলো সুবহানাল্লাহ, যে ছেলের দেখাশোনা কে করবে, হেফাজত কে করবে, এই বলে অনেক ধরে অনেক করে কাঁদলো রে ভাই। এবার যখন আব্দুল মুত্তালিব কাঁদলো, আল্লাহর নবীকে সব সময় পাশে রাখে, সব সময় পাশে রাখে। এবার সব সময় সঙ্গে রাখে আব্দুল মুত্তালিব। যেখানে খেতে বসে আল্লাহর নবীকে নিয়ে খেতে বসে, কুটুম বাড়ি গেলে আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে যায়। মাঠে যাবে, ঘাটে যাবে, যেখানে যাবে ওইখানে নিয়ে যায়। সব সময় আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে থাকে আব্দুল মুত্তালিব। 2 বছর পালা পোষা করলো আব্দুল মুত্তালিব। 2 বছর মানে সঙ্গে রাখলো, কোনদিন বাবার কথা মনে পড়তে দেয় নাই, মার কথা মনে পড়তে দেয় নাই। সব সময় পাশে রাখে, ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, আর তাকে পাশে রেখে রে ভাই। এত ভালোবাসে আর পাশে রাখে। 2 বছর রাখলো। আল্লাহর নবীর বয়স 8 বছর হয়ে গেল। 8 বছর যখন আল্লাহর নবীর বয়স হয়ে গেল, এইবার আব্দুল মুত্তালিব কমজোর হয়ে গেল, দুর্বল হয়ে গেল, আর বেশি দিন বাঁচবে না। আব্দুল মুত্তালিব যখন একবারে দুর্বল হয়ে পড়েছে, আব্দুল মুত্তালিব তার ছেলেদেরকে ডাক দিতে লাগলো। তার বেটারাকে ডাক দিয়ে বলল, এরে বেটা হারেস, কোথায় আছো রে দন? এরে বেটা আবু তালেব, এরে বেটা আবু লাহাব, এরে বেটা আব্বাস, এরে বেটা জুবাইর, এরে বেটা কাসাম, এরে বেটা কাবাব, এরে বেটা মীর হামজা, তোমরা কোথায় আছো রে ধন? তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো রে বাবা। সবটি ছেলে বাবার কথা শুনে বাবার খাটের দিকে চতুর্দিকে এসে দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বলল, ছেলেরা, আব্বা আপনি কেন ডাকলেন, কি কারণে ডাকলেন আপনি বলুন তো আব্বা। এরা বলল, আব্দুল মুত্তালিব বলল, বেটারা আমি তোমাদেরকে জন্য ডাকলাম বাবা, যে এই কারণে তোমাদেরকে আমি ডাকলাম রে ধন। আমার তো এখন শেষ টাইম, আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না বাবা। কখন যে আমার দম চলে যাবে, কখন আমি মারা যাবো রে ধন। আমি এই জন্য ডাকলাম যে আমি যখন মরে যাব, আমার এই ছেলেটার কি হবে, মোহাম্মদের কি হবে? এই ছেলেটাকে তোমরা কে নিবে রে বাবা? এই ছেলের ভালো মন্দের দায়িত্ব কে বহন করবে? তোমরা কে দেখাশোনা করবে? তোমরা বলো বাবা, তোমরা ছেলেটাকে কে দেখাশোনা করবে? তোমরা বলো তো বাবা। এই জন্য তোমাদেরকে ডাকলাম, ছেলেটার দায়িত্ব বহন করতে হবে, কে নিবে বললাম। আমি কার হাতে দিয়ে যাব, কাকে আমি দিয়ে যাব বললাম। এরা সব ভাইরা মুখ দেখা দেখে করছে। বড় ভাই হারেস আবু তালেবের দিকে দেখছে, আবু তালেব আবু লাহাবের দিকে দেখছে, আবু লাহাব দেখছে এর দিকে, ওর দিকে, সব ভাই খালি দেখা দেখে। লাস্টের বেলা যখন আবু তালেব বলছে, আব্বা আমাকে না হলে দিয়ে দেন আব্বা, আমার কাছে থাকবে, আমি দেখাশোনা করব। তখন হারেস আসতে বসতে বলছে, আব্বা যদি কেউ না হয় তো আমাকে দিয়ে দেন। তারপরে আব্বাস বলছে, আব্বা না হলে আমাকে দেন। ও বলছে না হয় আমাকে দেন, ও বলছে না হয় আমাকে দেন। এরকম দোনো করে সবাই চাচ্ছে। এবার যখন চাইছে, আব্দুল মুত্তালিব জানে কোনটা বেটা কেমন আর কোন বেটার বুদ্ধি কেমন। বেটা বাবা কিন্তু জানে,
যার 5টা 7টা বেটা আছে ও জানে কোনটা বেটা আমার ভালো, কোনটা বেটা রাগাল, কোনটা শয়তান বদমাস। বাপ কিন্তু সবারই জানে রে ভাই যে আমার বেটা কোনটা কেমন, সবাই জানে। এবার আব্দুল মোত্তালেব জানে আমার কোনটা বেটা কেমন। এইবার একটা কিতাবে পাওয়া যায় আব্দুল মোত্তালেব আল্লাহর নবীকে বলল, আরে দাদু তুমি বলো তো তোমার কোন চাচার কাছে তুমি যাবে, তোমার কোন চাচার কাছে তুমি যাবে বাবা দাদা বলো। আল্লাহর নবী লক করে ইশারা করে দেখল আমার এই চাচার কাছে যাবো, আবু তালেবের কাছে। তার মানে ও জানে যে আমার চাচা আবু তালেবটা ভালো। বাদ বাকি আবু লাহাব যে আছে তো একবারে খুবই বদমাস, ও আল্লাহ জানি দুশ্মন। একদিন আল্লাহর নবী কাবা শরীফের কাছে নিয়ে বসে আছে, আর কাবা শরীফের কাছে নিয়ে বসে আছে আব্দুল মোত্তালেব আবু লাহাবের জন্য কিছু খাওয়ার জিনিস নিয়ে গিয়েছে। যে দেখছে ওইখানে দেখছে কি আল্লাহর নবী এসে বিছানায় উঠে গেছে। বিছানাতে যেমন উঠে যাওয়া, আবু লাহাব আর পাকড়াখানাকে ধরে বিছানা থেকে একবারে নামিয়ে দিলাম, জোর করে বিছানা থেকে নামিয়ে দিলাম। যখন কেকড় মেরে নামিয়ে দিল, আব্দুল মোত্তালেব দূর থেকে দেখলাম যে আমার পোতা মোহাম্মদকে জোর করে বিছানা থেকে নামিয়ে দিল আবু লাহাব। আবু লাহাব হচ্ছে আল্লাহর নবীর জানি দুশ্মন, বাচপানি দুশ্মন ভাই, ছোট থেকে মানে দেখতে পারতো না, সব দিন সব সময় দুশ্মনী। আব্দুল মোত্তালেব দৌড়িয়ে চলে আসলো, আবু লাহাবের উপরে রেগে গেল, তুই ওর হাত ধরে কেন চালিয়ে ফেললি, কেন তুমি বিছানা থেকে নামালি, ওকে কি মনে করে নামালি? আবু লাহাব বলছে ও এসে বিছানে চড়লো কেন, ওদিক থেকে দৌড়িয়ে আসলো, খালি পায়ে বিছানাটাতে চড়ে নিল, ওই জন্য আমি নামালাম যে বিছানাটা খারাপ হয়ে যাবে, ওই জন্য ওকে নামিয়ে দিলাম। বলে বিছানা খারাপ হবে আমার হবে, জ্ঞানদা হবে আমি বুঝবো, তুই ওর গতরে কেন হাত লাগালি আর কেন জোর করে টেনে নামালি, তুই কি মনে করে কি ভাবছিস তুই? এই যে ডর দেখালো, ওকে খেকড় মারলো আব্দুল মোত্তালেব আবু লাহাবকে। তো আবু লাহাব চুপচাপ থেকে গেল, আর কিছু বলতে পারলো না। ওর দুশ্মনী থাকে, সব সময় দুশ্মনী করতেই থাকে। তো আল্লাহর নবী কি আর ওর কাছে যাবে? যে ভাই যে ছেলেকে ভালোবাসে ওর কাছেই যাবে, যে ছেলেকে ভালোবাসবে না ওর কাছে যাবে না, নাকি? যদি বাপই ছেলেকে কোলে নেই ভালো করে তো বাপের কাছে যাবে না, তো বাবার কাছে যাবে না, মার কাছে ঘুন 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 করে মার কাছে থাকবে। কিন্তু এখনকার যুগ আলাদা হয়ে গেছে ভাই, কি যে ব্যাপার। এই কিছুদিন থেকে 2000 সাল থেকে মানে মার কাছে ছেলে পিলা চুপে না, ছেলে পিলা চুপছে বাপের কাছে যায়, কি যে ব্যাপার আছে আল্লাহ ভালো জানে, নাকি? ট্রাই করে দেখেছেন? চ্যাংড়া পিলা গেলা ফের মুড়ি ঝুঁকে, তোমার তো বিয়ে হয়নি, ছেলে কোনটা বেলে চেক করবে, চেক করেছি মুড়ি ঝুঁকেছে। তো কথা হয়েছে যে এখনকার যুগ ভাই আলাদা, এখন ছেলে পিলে বাপের কাছে চুপছে, মার কাছে চুপে না। আর মা কোলে করে লক করে চিমটি কাটছে না কি করছে, না হাত পা টিপে দিচ্ছে না কি করছে, মার কাছে কাঁদছে, বাপের কাছে চুপ করে থাকছে। তো কথা হলো আবু তালেব কে দেখিয়ে দিল আল্লাহর নবী। এবার আর একটা কিতাবে পাওয়া যায় যে আব্দুল মোত্তালেব ছেলেটাকে বললো, বলছে দাও, বললে দাও, এই করতে করতে আব্দুল মোত্তালেব খপ করে আবু তালেবের হাতখানাকে ধরে নিলেন। এক হাতে আল্লাহর নবীর হাত ধরে আছেন, আর এক হাতে আব্দুল মোত্তালেব আবু তালেবের হাতখানাকে ধরে দিলেন। আরে বেটা, আরে আবু তালেব, আমি তোমার হাতে সবে দিচ্ছি রে বেটা। এটা হলো ইয়াতিম ছেলে, মাওড়া ছেলে, বাপারা সন্তান মাহারা ছেলে। यार দুনিয়াতে দয়ার জিনিস কেউ নাই রে বেটা, আর তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে রে দন, আবার এই ছেলেকে দেখাশোনা করবে, এই ছেলের হেফাজত করবে বাবা, এই ছেলেকে দেখাশোনা করবে রে দন, এই ছেলেটার দেখাশোনা করবে। তুমি বেঁচে থাকা পর্যন্ত আমার মোহাম্মদের গায়ে কেউ যেন একটা ফুলের চিটকি না দেখায়, কেউ যেন আঙ্গুল না দেখায়, কেউ যেন মোহাম্মদকে চোখ না দেখায়। তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে বাবা, তাকে তুমি দেখাশোনা করিও রে দন। এরে বেটা আবু তালেব, বাজার থেকে খাওয়ার জিনিস আনবে রে বেটা,
আগে তুমি তোমার ভাতিজা মোহাম্মদের হাতে দিও বাবা, তারপরে তোমার ছেলেদের হাতে পরে দিও রে বেটা। যদি তুমি পরে মোহাম্মদের হাতে দাও, মোহাম্মদ কানবে, নির্জন নিরাবিলিতে গিয়ে বাবার কথা মনে পড়বে, মার কথা মনে পড়বে, বাবা মানে বাবার কথা মনে পড়ে কাঁদবে মোহাম্মদ। এরা বেটা আবু তালেব বাজার থেকে যখন কাপড় দুড়ি জামা প্যান্ট গুলো কিনে আনবে বেটা, তুমি আগে মোহাম্মদকে দিবে, তারপরে তোমার ছেলেরাকে পরে তুমি দিও রে বাবা। যদি তোমার ছেলেরাকে আগে দিয়ে দাও, মোহাম্মদ হয়তো নির্জনে গিয়ে নিরাবিলিতে গিয়ে কাঁদবে, আর পস্তাবে, বলবে আমার বাবা বেঁচে থাকতো আমাকে আগে দিত। ওর ছেলে নিজের ছেলেদের জন্য ভালো ভালো পছন্দ দামি দামি কাপড়গুলো জামা প্যান্ট গুলো কিনে এনেছে, নিজের ছেলেরাকে দামি দামি গুলো দিয়ে দিল, আর আমাকে সস্তা গুলো কম দামের জিনিসটা আমাকে পরে দিচ্ছে। এই বলে সে কাঁদবে, তো বাবা তুমি তোমার ভাতিজাকে আগে জামা প্যান্ট গুলো দিও, পরে তোমার ছেলেরাকে দিও বেটা। এই বলে তার হাতে সঁপে দিল। আব্দুল মুত্তালিব চোখ বড় বড় করে দিয়েছে, আর বাঁচবে না, চোখে মাজাল পড়তে লেগেছে, গোড়াল ভাঙতে লেগেছে। আল্লাহর নবী জড়িয়ে ধরেছে দাদু জানের গলা, দাদু তোমরা কি সবাই আমাকে ছেড়ে চলে যাবেন নাকি যে দাদু যান? এই করতে করতে কিছুক্ষণের মধ্যে আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে দিলাম। আব্দুল মুত্তালিব মারা গেল রে ভাই। আব্দুল মুত্তালিব যখন দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর নবী এবার আবু তালেব চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলো। এবার চাচার কাছে মানুষ হতে লাগলো, আবু তালেব ভাতিজাকে মানুষ করতে লাগলো। সব সময় ভাতিজাকে নিয়ে থাকে, যেখানে যাবে ভাতিজাকে নিয়ে, খেতে বসবে ভাতিজাকে নিয়ে, শুয়ে থাকবে ভাতিজাকে পার্শ্বে নিয়ে, কুটুম বাড়ি যাবে ভাতিজাকে নিয়ে, হাট বাজার মাঠে ঘাটে যেখানে যাবে ভাতিজাকে নিয়ে, সব সময় ভাতিজাকে নিয়ে যায়। যখন নিয়ে যায় আবু তালেব, এইবার একদিন আবু তালেব যাবে শাম সিরিয়া ব্যবসা করার জন্য, বিজনেস করার জন্য আবু তালেব বের হচ্ছে। আল্লাহর নবীকে বললেন, তার চাচা আবু তালেবের ভাতিজা মোহাম্মদ, তুমি আমার উটের লাগামটা লাগিয়ে দাও তো বাবা। আল্লাহর নবী ছোট ছেলে, উটের লাগাম লাগাতে পারে না, গলাতে হাত যায় না। তড়পে উঠে উটের গলাটাকে ধরে নিল, আর গলাটাকে ধরে আস্তে আস্তে লটকা লটকা মুখের কাছে গিয়ে নাদ গলাসি লাগাল। নাদ গলাসি পাখা লাগিয়ে গলা ধরে লচ করে নেমে গেল, কুদ্দে পড়ে গেল। চাচা আবু তালেব দূর থেকে দেখছে, ভাতিজার খুবই কষ্ট হলো। আর কষ্ট হলো, কষ্ট করে ভাতিজা মানে লাগামটা লাগালো। এই করে লাগামটা যখন দেখলো যে খুব কষ্ট করে দিল, এবার চাচা আবু তালেব যখন বের হচ্ছে, আল্লাহর নবী চাচাকে বলছে, চাচা যান আমিও আপনার সঙ্গে যাব চাচা। আপনার বাড়ির চিনি নাকি? বাড়ির চিনি? এত চিনি দেয় চায়ে, একটু চিনি গালা কম করে দিতে হয়। যার সুগার আছে একদম সুগার ভাটা ভঁ ভঁ করবে খালি একবার। আর আচ্ছা, মিঠা খাবেন না ভাই, বুঝতে পারলেন? শেরশাবাদী যারা, এরা তাড়াতাড়ি মরে যাবে, বুঝতে পারছেন? কেনে মরবেন? বিছান থেকে উঠে ভোরে খেবে চায় শেরশাবাদী, ভোরে
আর এরা যে চা খাবে তো মাটি তোলা লেভারের মতন কাপে চা খাবে না, খোরা আর বাটি স্টিলের নেই, কাঁসার গিলাসে খাবে চা। আপনার এটা সিস্টেম আছে না? নাই, এটা নতুন চালু হয়েছে 2-4-5 বছর থেকে, 10 বছর থেকে। এরা গিলাসে, আরে বাড়ি বালিরা মাইয়ালে ফের কত চাল লাগছে, ওরা বড় খোরালিয়া বসছে। হারকে মৌলভী সাহেবের একটা টিফিন আছে, এত বড় টিফিন ছাড়া চা খাবে না। তো আমাকে দিবে স্টিলের গিলাসে, তখন চা গালা ঢেলে দেবো খানিক লেখা। তো হাজি আমারই তো এতখানি তুই ফের কিনে দিচ্ছ, আমি পাগলি তোকে মানে বাড়তে ভালো করে থাকি না, তো ময়া করে চা দিচ্ছি, খানা তুই তাড়াতাড়ি সাইড হ তুই। তারপরে এমন করে চা খাইছে রে ভাই, মানে যারা সূর্যাপুরি ওরা বলছে যে এই শেরশাবাদী তাড়াতাড়ি মরবে, কিন্তু ওরা ভোরে চা খায় না, চা খাওয়া ছেড়ে দিয়েছে ওরা। ভোর করে চা খায়েন না, এটা ডাক্তারের ফর্মুলা, যদি বেঁচে থাকার মন থাকে, না তো সবকে সুগার হয়ে যাবে। আর সুগার হয়ে গেলে আপনার বুদ্ধি শেষ, জিন্দগিটাই শেষ, জিন্দগি বেকার হয়ে যাবে সুগার হয়ে গেলে, বুঝতে পারছেন? হ্যাঁ, যারা আগে চা খাইতো না, আগা যুগের লোক, আমার বাপেরা, দাদুরা, দাদুরা, লাক্কার দাদু, ছাক্কার, ওরা চা খাইতো, ভোরে উঠা মাঠে চলে এলো, কি করছে না করছে, মাঠে থেকে এসে একেবারে কালের রুটি খেলে নেই, বাসি ভাত একেবারে ডাঁটসে খেয়ে নিলে হয়ে গেল, কোনো ব্যারাম ট্যারাম কিচ্ছু নাই, ঘোড়া ডিম কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই। আর এখন বিছান থেকে উঠে না, একদিন এখন ভোগাতে ঝেড়ে দিলে কিনা বলে চা করেছি রে, বলে হ্যাঁ চা হচ্ছে। গ্যাস সিলিন্ডার, মোদির গ্যাস দিলে, গ্যাস সিলিন্ডার ধরিয়ে চা ভোমো করে 2-3 মিনিট হয়ে গেল, চা হয়ে গেল। চা তো খেবে খেবে খেপারা কি করছে জানেন, এতটুকু মুড়ি ডুবাইছে, টস ডুবাইছে, বিস্কুট দিছে, কত কি দিয়া সকালকার নাস্তা হয়ে গেল। তো ওই যে মিঠা ভিতরে গেল, এটা মানে মিটার উঠছে, মিটার যেরকম প্রেসারের মিটার উঠে, প্রেসার লাপিয়ে দেখেছে মিটার উঠে না, ওইরকম সুগারেরও মিটার উঠছে, 10, 20, 30, 40, 50, 60, 70 করে মিটার উঠছে। মিটার উঠতে 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 যেদিন ওভারলোড হয়ে যাবে, যা বুদ্ধি শেষ। তো কথা হলো ভাই, চা খাওয়া বন্ধ করে দেন, এটা থাম্বনেল ফেলে দিবে ইউটিউব ওয়ালারা, বুঝতে পারলেন? তো কথা হলো যে চা খাওয়া আপনারা ছেড়ে দেন, দুপুরে খাবেন, বিকালে খাবেন, কোনো সময় ভাত খাওয়ার পরে 1 কাপ খাবেন, কিন্তু ভোরে বেসা বেটে চা খায়েন না, এটা খেলে মরে মতে যাবেন বাস। এবার আবু তালেব, আল্লাহর নবী বললেন, চাচা আপনার সঙ্গে যাব চাচা। আল্লাহর নবী বললেন, আব্দুল আবু তালেব বলল, ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব না, তুমি আমার সঙ্গে যেও না বাবা। আল্লাহর নবী গলিতে গিয়ে পারসু ডাল বসা বসা নির্জন নিরাবিলিতে গিয়ে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছে রে ভাই, বসে বসে আল্লাহর নবী কাঁদছেন। আবু তালেব দেখছে ভাতিজা গলতে বসে কাঁদছে। আল্লাহর নবী গলিতে গিয়ে ভাতিজাকে ধরে, ভাতিজার উপরে এত মায়া আবু তালেবের। আবু তালেব ভাতিজাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কেন কাঁদতেছ, তোমার কি হচ্ছে রে বাবা? আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে, যে করবে নামাজ রোজা তাকে পার করিবেন খোদা, রোজ হাসরের দিনে আল্লাহ করিবেন বিচার। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। যেদিন গড়ে যেতে হবে সব কিছুর হিসাব নিবে, যেদিন গড়ে যেতে হবে সব কিছুর হিসাব নিবে, নেকি বাদির হিসাব নিয়ে লিখবেন খাতায়। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর,
এ দুনিয়ায় মায়ার মাধুক লাভ করেছেন ফকির সাধক সারা জীবন খেটে মরলাম ভূতের বেগার আল্লাহ বিনে এই দুনিয়ায় বন্ধ নাই রে আর আল্লাহ বিনে এই দুনিয়ায় বন্ধ নাই রে আর আল্লাহর নবী কাঁদতেন আবু তালেব বলল বাবা কাঁদিও না তুমি চুপ করো কেন কাঁদছ আমাকে খুলে বলো রে বাবা আল্লাহর নবী বললেন চাচা আপনি বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব না বলুন তো চাচা আমাকে যদি আপনি না নিয়ে যান চাচা আমি কার কাছে থাকবো কোথায় যাব কার পাশে শুয়ে থাকবো কোথায় থাকবো কি করব কোথায় যাব আমি চাচা আমি সব সময় আপনার কাছে শুয়ে থাকি আপনার সঙ্গে বসে খাই যেখানে আপনি যান আপনার সঙ্গে আমি যাই আপনি যে শামসিরিয়া কত দিনের মতো চলে যাবে 2-4 মাসের জন্য আমি কার কাছে শুয়ে থাকবো চাচা কার পাশে শুয়ে থাকবো কার সঙ্গে বসে খাবো কোথায় যাব কি করব আমার দয়ার জিনিস পৃথিবীতে আর কে আছে চাচা বলুন তো আবু তালেব ঝড় ঝড় করে ওয়াজের ডায় পানি ঝরতে লাগলাম আবু তালেব বলল ঠিক আছে বাবা যখন যাবে চলো তোমাকে নিয়ে চলে যাব আমার সঙ্গে চলো বাবা তোমাকে রেখে যাব না চলো রেখে কার কাছে যাবে কে দেখবে না কি করবে চলো আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন আবু তালেব যেতে লাগলেন যেতে 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 চলে যায় শাম সিরিয়া এখানে নয় ভাই শাম সিরিয়া ফিলিস্তিন কত দূর জানেন এখান থেকে মক্কা যত দূর মক্কা থেকে আরো ফিলিস্তিন অত দূর শাম সিরিয়া অত দূর বিশাল দূর ভাই অনেক দিন লেগে যায় যেতে অনেক দিন লেগে যায় আসতে রে ভাই এখনকার মতন তো ট্রেন নাই বাস নাই জাহাজ ছিল না ওই জামানাতে উঠে চড়ে যেত মানে উঠে যাওয়া মানে মানুষ হেঁটে যাওয়া অনেক দিন লেগে যায় আর যেতে লাগলো যেতে 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 অনেক দূর চলে গেল যাওয়ার পরে একটা জায়গায় একটা গির্জা ঘর আছে ওই গির্জা ঘরের কাছে গির্জা ঘরে একটা পাদ্রী আছে ওই বোহাইরিয়া পাদ্রী ওই পাদ্রীর গির্জা ঘরের কাছে গেল আর গির্জা ঘরের কাছে গিয়ে ডেরা তাম্বু করলাম রে এখানে আজকে একটু বিশ্রাম নেওয়া আরাম করব কিছু খানা পানি খাবো নাস্তা পানি খেয়ে এখান থেকে আবার যাব ওইখানে গিয়ে যখন এরা বসেছে বোহাইরা পাদ্রী দেখছে একটা দল চলে আসছে কাফেলাটা চলে আসছে আর কাফেলাটার মাথার উপরে মেঘের ছাল্লিগুলো চরগুলো মানে ছায়া করতে 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 চলে আসছে আবু তালেব আল্লাহর নবী এরা সমস্ত লোকগুলো গোটায় কাফেলার লোকগুলো যখন এক জায়গায় মানে বসেছে দম নেওয়ার জন্য মেঘের ছাল্লিটা ওইখানে এরকম দাঁড়িয়ে আছে মেঘের ছাল্লিটা এদিক ওদিক যায় না ওরাকে ছায়া করে দাঁড়িয়ে আছে রে ভাই বোহাইরা পাদ্রী দেখে আছে যে ঠিক মেঘের ছাল্লিটা তো কোনো জায়গায় যাচ্ছে না পাদের মাথার ওপর চলে আসলো আমি দেখছি অনেক দূর থেকে এরা বসে যেত ছাল্লিটাও বসে আছে তার মানে এর মধ্যে কোনো কিছু আছে বোহাইরা পাদ্রী এক পা দোপা করে আছে বললো তোমাদের দলের সর্দারকে বললে সব দেখিয়ে দিল আবু তালেবকে বোহাইরিয়া বললাম সুরাট আবু তালেব আপনার নিমন্ত্রণ থাকলো দাওয়াত থাকলো আমার বাড়িতে এখন খেতে হবে একটা টাইম তোমরা খানা খেয়ে নিবে আবার চলে যাবে বোহাইরা পাদ্রী খানা পানি তৈরি করতে লাগলাম এবার যখন খানা পানি তৈরি করতে লেগেছে তৈরি হয়ে গেল ইরাককে বললো তোমরা এখানে যাও একটা ঘেরা জায়গার মধ্যে তোমরা এখানে ঢুকো সব বসো লাইনে খেয়ে নাও এবার যখন সবাই চলে গেছে বোহাইরা গেটে দাঁড়িয়ে আছে
আর বহাইরা পাদ্রি দেখছে কি ম্যাগের চাল্লিটা যেখানে ছিল ওখানে যে একটু নড়াচড়া করে না। বহাইরা পাদ্রি আবু তালেবকে ডাক দিল, এই আবু তালেব শোনো। বলে কি? বলে এখানে আসো। বলে কি বলো? তোমাদের লোকজন কি আর ছুটে আছে? বললেন না, ওরকম তো লোক কেউ ছুটে নাই। তো ওই ব্যাডিং পত্রের কাছে আমার একটা ভাতিজা ছোট একটা বাচ্চা আছে। ব্যাডিং পত্রের কাছে একটা বাচ্চা আছে। বললে আরে বাচ্চাকে ডাকো। এখানে সামান কেউ নিবে না, কেউ হাত দিবে না সামানে, ডেকে নাও, সবাই একসঙ্গে বসো। তা আবু তালেব ভাতিজাকে ইশারা করলো, এ বাবা চলে এসো। আল্লাহর নবী যখন ওখান থেকে হাঁটতে লেগেছেন, আস্তে আস্তে যখন হাঁটতে লেগেছে রে ভাই, যখন আস্তে 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 লেগেছে আল্লাহর নবী, মেঘের ছাল্লিটা আস্তে 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 চলে আসছে আল্লাহর নবীর মাথার উপর দিয়ে, আস্তে আস্তে চলে আসছে। আল্লাহর নবী যখন মানে গিয়ে খেতে বসলো, ওর মাথার উপরে গিয়ে মেঘের ছাল্লিটা ওর মাথার উপরে আছে, আকাশ মানে উঁচাতে আছে রে ভাই, ওইখানে মেঘের ছাল্লিটা ছায়া করে আছে। বহাইরা সব দেখলো, কিছু বলল না। খাওয়া দাওয়া যখন হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হয়ে বের, হাতটা ধুয়ে মুখ ধুয়ে যখন বের হচ্ছে, বহাইরা পাদ্রী আবু তালেবকে ডাক দিল, আল্লাহর নবীকে ডাক দিল, ছেলেটাকে ডাক দিল, এখানে শোনো। আবু তালেবকে বললো, আবু তালেব এখানে শোনো। বললে কি খবর? পাদ্রী সাহেব বলো। বললে আবু তালেব তুমি সত্য কথা বলো তো, এ ছেলেটা তোমার কে হয়? আবু তালেব বলছে এটা আমার বেটা, এইটা আমার ছেলে। বহাইরা পাদ্রী বলল, আবু তালেব তুমি আমার সঙ্গে চাল্লাকি করিও না, আমাকে ঠগাবার চেষ্টা করো না, আমার কথাটা তুমি মন দিয়ে ভালো করে শোনো। আবু তালেব অরিজিনালে বলো এটা তোমার কে? বলে এটা আমার বেটা। আবু তালেব ওকে পরিচয় দেয় না যে আমার ভাতিজা, বললে এটা আমার ছেলে, আমার বেটা। বললে আবু তালেব তুমি শোনো, এটা তোমার বেটা নয়, এর নাম হচ্ছে মোহাম্মদ। এই ছেলেটা তোমার ভাতিজা, এর বাবার নাম আব্দুল্লাহ, এর মায়ের নাম হচ্ছে আমেনা। এই ছেলেটা হচ্ছে শেষ জামানার নবী, এর পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আর আসবে না। এই ছেলেটা 6 মাসের গর্ভে বাবা আব্দুল্লাহ মারা গেছে, 6 বছর বয়সে তার মা আমেনা মারা গেছে, 8 বছর বয়সে তার দাদু জান আব্দুল মুত্তালিব মারা গেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় আবু তালেব, এই ছেলেটার গাঞ্জি ছাড়া, 60 ছেড়ে গাঞ্জি ছাড়া পিঠটা দেখো, পাখির হাড্ডির নিচে 20 হাড্ডির পাশে, এই শাম সিরিয়ার দিকে তুমি যেও না। তুমি কি কাজ করো? তুমি শাম সিরিয়ার দিকে যেও না। তুমি কোথায় যাও? তুমি চলে যাও কোথায়? বাড়ি ফিরে চলে যাও, ভাতিজাকে নিয়ে যেও না। বলে কেন? বললে তোমার ভাতিজাকে নিয়ে যদি সামদেশ চলে যাও, তোমার ভাতিজাকে আর ঘুরে আনতে পারবে না, তোমার ভাতিজা বাঁচবে না, তারা ঘুরে আসতে দেবে না, তোমার ভাতিজাকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। এই কথাটি বলা হয়েছে। আর দেখছে যে ঘোড়া নিয়ে কাটাম কাটাম করতে করতে 7টা মাস্তান একেবারে বডি হয় ভয়, মোচ একেবারে কাড়া কাড়া চলে আসছে, একেবারে ঘোড়া টক 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 করে। আর এই আবু তালেবের গির্জার ঘরে ঢুকে গেছে। গির্জার ঘরে যখন ঢুকে গেছে, গির্জার ঘরে ঢুকে কাটাম কাটাম করছে। তা বহাইরা পাদ্রী দেখছে, বাবা লোকগুলা কোন দেশ থেকে আসলো, কোন দিক থেকে আসলো, আর এসে আমার গির্জার ঘরে ঢুকে গেল, ব্যাপারটা কি? বলা কে তোমরা? শুনো, ওই 7টা মাস্তান ঘোড়া নিয়ে কটং 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 করে চলে আসছে। কাটাম কাটাম করতে করতে আবু তালেবের মানে আব্দুল মানে বহাইরা পাদ্রীর কাছে হাজির। পাদ্রী সাহেব বলল, কি ব্যাপার, কোথায় তোমাদের বাড়ি, কোথায় ঘর, তোমরা কোথা থেকে আসছো, আমার গির্জা ঘরে ঘোড়া নিয়ে কেন ঢুকে গেলে তোমরা? আমার বিনা অর্ডারে আমার গির্জাতে কেন গেলে?
বললে শুনেন পাদ্রী সাহেব, আমরা সাম দেশ থেকে এসেছি। পাদ্রী সাহেব, আমরা সাম দেশ থেকে এসেছি। আমরা সাম দেশ থেকে এসেছি কি কারণে? আপনি সবচাইতে বড় পাদ্রী, আপনি বলতে পারবেন মোহাম্মদ সম্পর্কে যে মোহাম্মদ কোন রাস্তা দিয়ে যাবে, কোন রাস্তা ধরে যাবে, কখন যাবে, কোন দিন যাবে, আপনি বলতে পারবেন? তা আপনি একটু বলে দিন কোন রাস্তা দিয়ে মোহাম্মদ যাবে। মোহাম্মদকে যদি আমরা পেয়ে যাই, আমাদের বাদশাহ, আমাদের প্রধানমন্ত্রী মানে সামের বাদশাহ, রোমের বাদশাহ, ওই বাদশাহ আমাদেরকে বলে দিয়েছে আমরা যদি মোহাম্মদকে ধরে নিয়ে যেতে পারি, জিন্দা হোক ইয়া মুর্দা হোক, আমাদেরকে অনেক টাকা ইনাম দিবে আর আমরা অনেক টাকা ইনাম পাবো। এই জন্য আমরা কিন্তু এসেছি। আমরা 7টা মাস্তান এসেছে। এই 7টা মাস্তান আমরা এসেছি আপনার মানে এই মোহাম্মদকে খোঁজ করার জন্য। তো আপনি একটু মানে বলে দেন, আপনি বলে দেন যে কোথায় মোহাম্মদকে পাওয়া যাবে, কোথায় গেলে মোহাম্মদকে পাওয়া যাবে, কোথায় গেলে মোহাম্মদকে পাওয়া যাবে, কোথায় গেলে মোহাম্মদকে পাওয়া যাবে, একটু খালি বলে দেন। এবার পাদ্রী বুহাইরিয়া বলল